নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মচমচে ও সুস্বাদু পনির পকোড়া রেসিপি। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম পনির, চায়ের সঙ্গে বিকেলের নাস্তা একদম জমে যাবে। খুব সহজে বাড়িতে তৈরি করা যায় এই পনির পকোড়া। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে 200 গ্রাম পনির আগে থেকে আমি কেটে নিয়েছি সরু সরু টুকরো করে, যেহেতু আজকে আমি পনির পকোড়া বানাবো। এবার পনির ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, তার সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা। যেহেতু পনির অল্প, খুব বেশি মশলা দেব না। তার সাথে দিয়ে দেব 2 চামচ মতন টমেটো সস, আর দেব হাতে ডলে কসুরি মেথি। কসুরি মেথি দিলে পকোড়ার টেস্টটা খুব ভালো হয়, আর ম্যারিনেটটা যত ভালো হবে পনিরের পকোড়াটা খেতে তত ভালো হবে। এবার ভালো করে মশলা পনিরের গায়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স। এবার হাতের সাহায্যে গুঁড়িয়ে নেব। এটা মিক্সিতেও করা যায়, মিক্সিতে করলে একদম ডাস্ট হয়ে যাবে। হাতের সাহায্যে করলে ভাজার পর পকোড়াগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এবার হাতের সাহায্যে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, সাইডে রেখে দেব। এবার গোলাটা রেডি করব। তার জন্য বাটির নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এবার অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব পাতলা না, আবার খুব ঘন না, যাতে মিডিয়াম থাকে। এবার চামচ দিয়ে যাতে দলা পেকে না থাকে চেপে চেপে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ঘনত্বটা দেখুন, খুব ঘন না, একদম পাতলা না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দেব। এবার পনিরটা ম্যারিনেট হয়ে গেছে। এবার একটা পনির তুলে প্রথমে দিয়ে দেব ওই গোলার মধ্যে, যে চামচ দিয়ে গোলাটা চারিদিকে পনিরের গায়ে যাতে লাগে তুলে নিয়ে কর্নফ্লেক্সে দিয়ে দেব। এবার কর্নফ্লেক্সে দিয়ে কর্নফ্লেক্স ভালো করে চেপে চেপে যতটা ধরে ততটা পনিরের গায়ে মাখিয়ে নেব। এই পকোড়াটা বানাতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে তো খুবই ভালো হয়। হাতে উঠিয়ে যতটা হাতে লেগে আছে সেটা পড়ে যাবে ঝাড়া দিলে। একইভাবে আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোলার মধ্যে দিয়ে তারপরে তুলে নিয়ে কর্নফ্লেক্সে দিয়ে আবারও যতটা চেপে চেপে ধরে হাতের সাহায্যে ঝাড়া দিয়ে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভাজবো। ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, তেল হালকা গরম হতে আরম্ভ করে দিয়েছে। এবার পনিরের টুকরো এক এক করে দিয়ে দেব। খুব বেশি তাপ হলে ওপরটা লালচে এসে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। ওর জন্য তাপটা যাতে হালকা মিডিয়ামে দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। কিছুটা সময় ধরে হতে দেওয়ার পর আস্তে আস্তে উল্টে দেব। উল্টে দিয়েছি, দেখুন লালচে হয়ে এসছে কালারটা। এর থেকে আর বেশি আমি লালচে করব না। এবার ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব। আর এই পকোড়া সন্ধেবেলা চায়ের সাথে বা কোনো রকম ডাল টাল হলেও খেতে খুব ভালো হয়। এবার তুলে নিয়ে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। প্রথমবার ভাজা হয়ে গেছে, একইভাবে দ্বিতীয়বার ভেজে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার পনির পকোড়া কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।